নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ২৪শে মার্চ রবিবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। এই মুহূর্তে আবারও নতুন করে ঘূর্ণাবর্তের জেরে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গে আগামী কয়েকদিন, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। তাই কয়েকটি জেলে ভারী বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় উঠতে পারে। ঘূর্ণাবর্তের জেরে কোন কোন জেলায় সতর্কতা জারি করা হয়েছে সেসব বিষয় নিয়ে আজ আপনাদের সামনে তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। ভারতীয় মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে, আসাম ও সংলগ্ন অঞ্চলের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। সেই পরিস্থিতিতে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে, আবার পাহাড়ের উঁচু অংশে তুষারপাতেরও সম্ভাবনা আছে বলে ভারতীয় মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে। তবে উত্তরবঙ্গের উপরের 5 জেলায় আজ বৃষ্টিপাত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর, যার মধ্যে রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কুচবিহার। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টিপাত হতে পারে। 6 জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় উঠতে পারে। তাই হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সোমবার অর্থাৎ আগামীকাল দোলের দিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে? উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে, উত্তরবঙ্গের সব জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের সব জেলায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 3 জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে, যে কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে মঙ্গলবার অর্থাৎ 26শে মার্চ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। তাই উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে হালকা বৃষ্টিপাতেরও সম্ভাবনার কথা জানিয়েছে। 8টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে 26শে মার্চ মঙ্গলবার। বুধবার দার্জিলিং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি 6টি জেলায় হালকা বৃষ্টিপাত হবে। তবে বুধবার কোনো জেলায় সতর্কতা জারি করা হয়নি আবহাওয়া দপ্তরের তরফ থেকে। অর্থাৎ উত্তরবঙ্গের আপডেট থেকে আমরা যেটুকু পেয়েছি, আগামী 27শে মার্চ বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলতে থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। পাশাপাশি আমরা যদি দক্ষিণবঙ্গের দিকে তাকাই, সেক্ষেত্রে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা নেই। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে পশ্চিমের 2টো জেলাতে, যার মধ্যে রয়েছে পশ্চিম বর্ধমান এবং বীরভূম। এই 2 জেলায় খুবই সামান্য কিছুটা বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া অন্যান্য জেলায় সেভাবে বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে আমরা যেটুকু জানতে পেরেছি, আগামীকাল সোমবার অর্থাৎ দোলের দিন 25শে মার্চ বেশ কিছুটা বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, অর্থাৎ বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে বাকি যে 9টি জেলা রয়েছে সেগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা কম থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। পাশাপাশি পরের দিন অবশ্যই দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। সেদিন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং তার সঙ্গেই রয়েছে পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। আর পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝড় উঠতে পারে। সব জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা, অর্থাৎ বৃষ্টির দাপট বাড়তে পারে
26শে মার্চ আগামী মঙ্গলবার ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। তবে দোলে যে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকছে সে বিষয়ে নিশ্চিত আবহাওয়া দপ্তর। তারা জানিয়েছে দোল থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে শুরু করবে দক্ষিণবঙ্গে। আগামী 27শে মার্চ পর্যন্ত এই বৃষ্টিপাত চলতে পারে বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। তবে বাংলাদেশে এর প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে বলে মনে করছেন বাংলাদেশ আবহাওয়া দপ্তর। বাংলাদেশ আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে রাজধানী ঢাকা সহ দেশের 8টি বিভাগীয় শহর চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুরে আজকের আবহাওয়ার বিষয়ে তারা জানিয়েছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফ ও মোংলাতে ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা নিকলি ও বাদলগাছিতে 16.5 ডিগ্রি সেলসিয়াস ছিল। আজকে সর্বনিম্ন তাপমাত্রা নিকলিতে 16 ডিগ্রি সেলসিয়াস। আজকে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 19.8 ডিগ্রি সেলসিয়াস। অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলেও জানিয়েছে এই আবহাওয়াবিদ। তবে রবিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের অন্যত্র তা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানানো হয়েছে। তবে সোমবার রংপুর ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরবর্তী 5 দিনে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।